এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। বাইকে চেপে বাড়ি ফেরার পথে রাতেই চিতাবাঘের হামলা, জখম দুই মাছ ব্যবসায়ী। রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে চলন্ত বাইকের ওপর আচমকা চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে। ভয়াবহ এই ঘটনায় গুরুতর জখম হলেন দুই মাছ ব্যবসায়ী। রাত প্রায় 9টা নাগাদ মাল ব্লকের ডামডিম স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবাবু শাহ বয়স 40 বছর, শিবেন বর্মন বয়স 52 বছর নামে দুই মাছ ব্যবসায়ী সেদিন বেটকুড়ি চা বাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। বিক্রি সেরে রাতে তারা বাইকে চেপে ডামডিম স্টেশন এলাকার দিকে ফিরছিলেন। অভিযোগ, অঞ্চল অফিস এবং স্থানীয় লাইব্রেরির মাঝামাঝি জায়গায় পৌঁছতেই রাস্তার ধারে ঘেঁষে থাকা ঝোপঝাড়ের আড়াল থেকে একটি চিতাবাঘ আচমকা বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায়। দুজন আরোহী রাস্তায় পড়ে গিয়ে জখম হন। তাদের চিৎকার এবং বাইকের শব্দে চিতাবাঘটি কিছুক্ষণ তৎপর থাকলেও পরে দ্রুত পাশের চা বাগানের ভেতরে ঢুকে যায় বলে স্থানীয়দের দাবি। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ফিরে যায়। আহত রামবাবু শাহ বলে, আমরা প্রতিদিনের মতোই ফিরছিলাম। আচমকা কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম দুজনেই। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় একদিকে গুডহোপ চা বাগান এবং অন্যদিকে বেদবাড়ি চা বাগান রয়েছে। দুটি চা বাগানের মাঝখান দিয়ে সংযোগকারী রাস্তা হওয়ায় প্রায় বন্যপ্রাণীদের চলাচল দেখা যায়। বিশেষ করে সন্ধ্যা এবং রাতের দিকে চিতাবাঘ রাস্তা পারাপার করে এদিক থেকে অন্যদিকে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। बाइक लेकर हम आ रहे थे, बाइक मेरे ऊपर में डामनी बाजार से लेकर बीच में देगा है। बाइक के ऊपर में? बाइक के ऊपर में। अच्छा, फिर आप यही सब चोट लगा हुआ। আজকে আমরা আসতেছিলাম বাজার থেকে, বেদগুড়ি বাজার থেকে। ডামনিম বাজার পার হওয়ার পরে আমাদের অঞ্চলের সামনে আঘাত করছে বাঘ। আমরা দুজনে পড়ে গেছি। কত বড় কিসে ছিল? বাইকে ছিলাম, বাইকে আঘাত হয়েছে। আমাদের উপর দিয়ে বাইক পার হয়েছে, আমরা পড়ে গেছি আর বাইকে একটু চোট লাগছে আর আমাদেরও লাগছে। আচ্ছা, তারপরে বাঘটা কি চলে গেল? বাঘ পার হয়ে গেছে আর আমাদেরকে এটা কিছু লাগবে। আমি তো বাড়িতে ছিলাম, বাড়িতে যখন ছিলাম তখন দিদি ফোন করলো, বলছে যে মানে জ্যাম্বুকে বাঘ অ্যাটাক করছে বলে। আচ্ছা, তো শুনতে পেলাম, আসার পর যে জ্যাম্বুরা মাছের ব্যবসা করে, বেদগুড়ি চা বাগান থেকে বাজার করছে। ফেরার পথে ডামডিম অঞ্চল আর লাইব্রেরির মাঝখানে যে জায়গাটা পড়ে, ফেরার পথে বাজার থেকে মোড়ের দিকে, তো সেই জায়গায় মানে চিতাবাঘ বা কোনো লেপার্ড হয়তো অ্যাটাক করছে। মানে এপার থেকে ওপার যাওয়ার সময় মানে অ্যাটাক করলো মানুষের। তো বাইক থেকে ওরা পড়ে গেল, পড়ে যাওয়ার পর হাতে পায়ে মাথায় একটু সামান্য কিছু চোট লেগেছে আর বাইকে একটু স্ক্র্যাচ হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে বাইকে। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।